তাসবাড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি পাপন দাস আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা মনসার কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি রানাঘাটের বাঘাডাঙ্গায় অবস্থিত। তাদের বাড়ির পাশে একটি বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ের মধ্যে একজোড়া নাগ আর নাগিনী ছিল। একদিন তার দাদুকে মা মনসা স্বপ্নাদেশ দেয় এবং বলেছিল যে তোর বাড়ির বাঁশঝাড়ে আমি বিরাজ করছি, আমাকে তুই ওখান থেকে সরাবি না, আমি তোর কোনো ক্ষতি করব না। কিন্তু তাদের পাড়ার কয়েকজন লোক এসে তার দাদুকে জানায় যে ওই বাঁশঝাড়টার মধ্যে বিষাক্ত সাপ রয়েছে এবং বাঁশঝাড়টি তুলে দিতে। তখন তার দাদু নিরুপায় হয়ে সেই বাঁশঝাড়টি তুলে দেয় এবং তার পরের দিনই তার দাদু মা মনসার এক বিশাল ফটো নিয়ে আসে এবং তার দাদু মাকে বলেন, মা, আমি তোর কথা রাখতে পারলাম না, তোকে আমি এই ফটোতেই পুজো করব। তুমি আমার দেওয়া পুজো অবশ্যই গ্রহণ করো। কিন্তু কিছুদিন পরেই তার দাদু মারা গেলেন। তারপর কয়েকদিন বাদে তার বাবাকে মা স্বপ্ন দিলেন এবং বললেন, তোর বউয়ের গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের রূপে আমি বিরাজ করব। তার মা সন্তান জন্ম দেওয়ার সময় খুব কষ্ট পাচ্ছিল। তখনই তার দিদার ভর হলো এবং মা তাকে বলল, তুই সবাইকে ডাকিস, আমাকে ডাকিস না কেন? আমি তোর কি করেছি? তখন তার মা মনসার কাছে অন্যায় স্বীকার করলো। তখন মা মনসা বলল, তোর গর্ভে আমি আসছি, এই বলে মা চলে গেলেন। তার যখন 9 বছর বয়স, তাদের বাড়িতে একবার কালী পুজোতে ভর হলো এবং কালী পুজোর সময় মা বলল, আমার পুজো কর। কিন্তু তার বাবা মা বিশ্বাস করেননি। তার কিছুদিন পরেই মাটির তলা থেকে শিবলিঙ্গ উঠে আসলো। তারপরেও সে বিশ্বাস করেনি। মা মনসা তাকে বিশ্বাস করানোর জন্য তার মাথায় জট করে দিল। তার পরের দিনেই মা স্বপ্নাদেশ দিল, আমার পুজো কর। এবং মা মনসা জানালো, তোরা যখন পারবি তখন আমার পুজো করবি। তারপর কিছুদিন পরে তুলসী মন্দিরের পাশে মনসা গাছ মাটির তলা থেকে উঠে আসলো এবং পরের দিন সকালে তারা দেখতে পেলেন যে গাছের মাথার ওপর একটি সাপ ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে এবং এরপরেই তার ভর হলো। তারপর বলল, তোর বাড়িতে প্রচুর ভক্তগণ আসবে, তখন আমার পুজো দিতে তুই বাধ্য হয়ে যাবি। সেই দিন থেকেই দুটো একটা করে ভক্তরা আসতে লাগলো তাদের মায়ের মন্দিরে এবং তাদের মায়ের মন্দির বিখ্যাত হয়ে গেল এবং ভক্তদের দেওয়া টাকা পয়সা সে জমিয়ে রেখে মায়ের মন্দির করার চেষ্টা করছে। মায়ের এই মন্দিরে যেই ভক্তগণই আসুক না কেন, তার মধ্যে যদি ভক্তি থাকে, মা তাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ করেন। মা তাদের সকলকে বুঝিয়ে দিয়েছেন, মা তাদের বাড়িতে পদ্মাবতী রূপে বিরাজ করছেন। আজও শোনা যায় মায়ের পায়ের নূপুরের আওয়াজ সেই মনসা গাছের সামনে। দিনে দিনে খুব জাগ্রত হয়ে উঠেছে মা। এখানে জাগ্রত মাকে ফটোতে পুজো করা হয়। একবার পুকুর থেকে মায়ের এক মূর্তি উঠেছিল, তবু কেউ বিশ্বাস করেনি। সেই মূর্তি আজও মাঝে স্বপ্নে সে দেখতে পায়, কিন্তু সে নিরুপায়, মায়ের মূর্তিটি সে নিতে পারছে না। তাই মা একদিন তাকে জানায়, তুই ভক্তদের দেওয়া টাকা জমিয়ে রেখে আমার মন্দির করে দিবি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।